প্রেগনেন্সির শেষ ৩ মাসের যত্ন, ডক্টর ভিজিট কতবার হওয়া উচিত, কিছু বিপজ্জনক আমরা কিছু সতর্কতামূলক কথা বলবো আজকে। প্রেগনেন্সির শেষ ৩ মাস সাধারণত ২৮ থেকে ৪০ সপ্তাহ আমরা বলে থাকি। এই সময়ে বাচ্চা এবং মায়ের দুজনের ওজন বৃদ্ধি পায়। বা আমরা তো জানি যে বাচ্চার ২৮ সপ্তাহে বাচ্চার স্বাভাবিক ওজন হচ্ছে ১ কেজি। এই ১ কেজি থেকে ডেলিভারি পর্যন্ত যে ৩ বা ৩.৫ কেজি হয় সেটা কিন্তু শেষ ৩ মাসে হয়। এবং মায়ের ওজন বৃদ্ধি প্রায় 2/3 ওজন বৃদ্ধি পায় শেষ ৩ মাসে, অর্থাৎ পুরো প্রেগনেন্সিতে যে মায়ের ১০ থেকে ১১ কেজি বৃদ্ধি পাওয়ার কথা, সেটা এই শেষ ৩ মাসে সাধারণত ৫ থেকে ৬ কেজির মতো বাড়ে। সুতরাং খাবারের ব্যাপারে মাকে অবশ্যই যত্নশীল হতে হবে। সে ৩ বেলা তার স্বাভাবিক খাবার খাবে এবং এছাড়া সে ৩ বেলার পাশাপাশি অল্প অল্প করে বারে সে খাবে। এবং তার বিশ্রাম ব্যাপারে অবশ্যই তাকে যত্নশীল হতে হবে। সে যেন ৮ থেকে ১০ ঘন্টাও ঘুমায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এর মধ্যে সে দিনে ২ ঘন্টা ঘুমাবে এবং রাতে ৬ থেকে ৮ ঘন্টা। কোনো মা যদি দিনের বেলা না ঘুমাতে পারে সেক্ষেত্রে অবশ্যই সে দিনে ২ ঘন্টা রেস্ট নেবে। এবং ডক্টর ভিজিট কতবার হওয়া উচিত এই সময়? আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ২৮ সপ্তাহ পর থেকে ৩৬ সপ্তাহ পর্যন্ত আমরা বলি ২ সপ্তাহ অন্তর অন্তর ডক্টর ভিজিট হওয়া উচিত, এবং ৩৬ সপ্তাহ পর থেকে ১ সপ্তাহ অন্তর অন্তর ডেলিভারি পর্যন্ত হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে মারা আসলে এতবার আসতে পারে না ডক্টরের কাছে। সেক্ষেত্রে আমি আমার মাদের বলি যে অবশ্যই আপনি ২৮ সপ্তাহে একবার, ৩২ সপ্তাহে এবং ৩৬ সপ্তাহে আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রাখবেন। আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন করে থাকি যে এই সময় বাচ্চার ওজনটা ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে কিনা দেখার জন্য। আমরা প্রতি সপ্তাহে আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে বাচ্চার ওজন ঠিকমতো হচ্ছে কিনা এবং পানির পরিমাণ ঠিক আছে কিনা। যদি দেখি যে বাচ্চার ওজন কম আছে সেক্ষেত্রে মাকে বলি যে আপনার খাবারের পরিমাণটা একটু বাড়াতে হবে, প্রোটিন বা আমিষের পরিমাণটা আপনার খাবার তালিকা বেশি রাখতে হবে, এবং আপনি আপনার ডক্টরের সাথে অবশ্যই বাচ্চার ওজন কীভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে পরামর্শ করবেন। এই সময় কিছু বিপদ চিহ্ন দেখা যায়, সেগুলো মাকে শিখিয়ে দিই। যেমন হঠাৎ করে পানি ভেঙে যাওয়া, হঠাৎ করে মাসিক রাস্তাতে রক্ত যাওয়া, সময়ের আগে ডেলিভারি ব্যথা উঠে যাওয়া, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখে, এগুলো সবই বিপদচিহ্ন। এইসব বিপদচিহ্ন দেখা গেলে মাকে দ্রুত করতে আপনি হসপিটাল চলে যাবেন এবং আপনার ডক্টরকে ইনফর্ম করবেন। এবং কিছু সতর্কতা মাকে সতর্ক করে থাকি যে আপনার ডেলিভারিটা যদি ৩৭ সপ্তাহের কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনি আপনার ব্যাগটা গুছিয়ে রাখবেন, যেখানে আপনার সেখানে প্রয়োজনীয় কাগজপত্র থাকবে, বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে এবং টাকা পয়সা থাকবে, যেটা একটা ইমার্জেন্সি হলে আপনি দ্রুত হসপিটাল যেতে পারেন। ২ নম্বর হচ্ছে আমি যানবাহনের কথাটা বিশেষ করে মাদের বলে থাকি যে আপনার একটা ইমার্জেন্সি হলে হসপিটালে কীভাবে আসবেন সেই ব্যবস্থাটা করে রাখবেন, যে আপনি এখানে রিক্সায় আসবেন নাকি ভ্যান গাড়িতে আসবেন না ট্যাক্সিতে আসবেন না উবারে আসবেন, সেটা আপনি আগে থেকে ব্যবস্থা করে রাখবেন। ৩ নম্বর হচ্ছে যে একজন রক্তের লোক অবশ্যই রেডি রাখতে হবে তার, কারণ আপনার ডেলিভারিটা নর্মাল হোক বা সি সেকশন হোক, যেভাবে হোক না কেন আপনার প্রয়োজন হলে যেন সে আপনাকে রক্ত দিতে পারে সেরকম একজন রক্ত লোকের অবশ্যই আপনি ব্যবস্থা করে রাখবেন। তো প্রেগনেন্সির শেষ ৩ মাসে এই বিশেষ সতর্কতাগুলো অবশ্যই সবার খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সকলকে।